দীর্ঘ 5 বছর রিলেশন করার পর বিয়ে করেছিলাম। বিয়ের পর খুবই ভালো ছিলাম। রিলেশন করে বিয়ে করেছি। বাবা মাকে খুব গর্ব করে বলতাম, দেখো রিলেশন করে যে ছেলেকে বিয়ে করেছি, তোমরা চাইলেও এমন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে পারতে না। বাবা মাও খুব খুশি ছিল। তারপরও বাবা মাকে মনে কষ্ট দিয়ে বিয়ে করেছিলাম। ছোটখাটো একটা আফসোস তো আমার ছিলই। মাঝে মাঝে মা আমাকে বলতো, রিলেশন করে বিয়ে করেছো, ভালো আছো, বেশ ভালো কথা, এত গর্ব করে বলো না, কারণ পুরুষ মানুষকে কখনোই বিশ্বাস করতে নেই। মার কথাটা আমি হেসেই উড়িয়ে দিতাম। বিয়ের 1 বছর মাথায় আমি জানতে পারি আমি মা হব। সেদিন আমার স্বামী অনেক বেশি খুশি হয়েছিল। প্রথমবার বাবা হওয়ার ফিলিংসটা তার অন্যরকম ছিল। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, রিলেশন করে বিয়ে করেছো, 3-4 বছর না গেলে বাচ্চা কাচ্চা নিও না। আমি আমার মায়ের কথা গুরুত্ব দিতাম না। আমার মায়ের কথা আমি শুনিনি। আমার বাচ্চার কথা শুনে আমার মা যতটা না খুশি হয়েছে, তার থেকেও বেশি টেনশন করেছে। ওই যে কথায় আছে না, মা বাবার মন আগে থেকে সবকিছু জানে। আমার গর্ভকালীন সময়গুলো খুবই ভালো যাচ্ছিল। আমার স্বামী আমাকে অনেক যত্নে রেখেছে। আমার মন যা চাইতো আমি সেটাই চাইতাম, সেটাই আমাকে এনে দিত। আমি যখন গর্ভবতী তখন আমার মাও আমার পাশে ছিল। বাবাও মাঝে মাঝে আসতো আমাদেরকে দেখতে। আমাকে কোনো কাজই করতে দিত না আমার মা। সব কাজ মা নিজে হাতেই করত। যখন যেটা খেতে মন চাইতো তখন সেটাই করে দিত। স্বামীও আমাকে খুব যত্নে রাখতো। আমার মতো ভাগ্যবতী আর কে আছে? তখন আমার এতটুকুই মনে হতো, স্বামী, বাবা, মা সবাইকে নিয়ে খুব ভালো একটা সময় পার করতেছিলাম। যখন আমি 9 মাসের গর্ভবতী, তখন যা আমি দেখতে পারলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে আমার ফোনে একটা ভিডিও মেসেজটা ওপেন করার সঙ্গে সঙ্গেই আমার দুনিয়াটা যেন নড়ে গেল। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার চোখ দুটোকেও আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভিডিওটা দেখার পর যেটা আমি বুঝতে পারলাম, আমার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে খুব খারাপ একটা অবস্থায়, যেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এটাই কি আমার সেই স্বামী যে আমাকে মাথায় করে রাখতো? এটাই কি আমার সেই স্বামী যাকে আমি এতটা পরিমাণ ভালোবাসতাম? কেন যেন তখন না আমার বারবার মনে হচ্ছিল এটাই হচ্ছে আমার বাবা মার দেওয়া অভিশাপ। কারণ আমি তাদের মনে অনেক কষ্ট দিয়েছিলাম। বারে বারে মার কথাটা যেন আমার কানে বাজতেছিল। মা বলেছিল এত তাড়াতাড়ি যেন বাচ্চা না নেই, কিছুদিন দেখে শুনে তারপর যেন বাচ্চা নেই। কারণ দুজনের ভিতরে যখন 3 জন চলে আসবে, তখন জীবনটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, ফোনটা হাতে নিলাম আর আমার স্বামীকে ফোন দিলাম। বললাম, তুমি এক্ষুনি বাসায় চলে আসো। সে বলতেছে, আজকে আমার অনেক কাজ আছে, আজকে রাতে মনে হয় বাসায় নাও ফিরতে পারি। তার কথাটা শুনে আমি শুধু তাকে একটা কথাই বলেছিলাম, কেন আজকে রাত্রে কি কোনো মেয়ের কাছে থাকবে নাকি? সে আমার মুখে এই কথাটা শুনে একদম চুপ হয়ে গেল। তারপর আমাকে সে বলতেছে, আমি এক্ষুনি বাসায় আসতেছি। হয়তো সে বুঝতে পেরেছে আমি কিছু জানতে পেরেছি। কেন যেন বারান্দার দিকে চোখ যাচ্ছিল বারবার। মনে হচ্ছিল হয়তো বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে যায়, নয়তো ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়। কিন্তু কিছুক্ষণ পর পরে পেটের ভিতরে বাচ্চাটা যখন আমাকে লাথি মেরে ওঠে, তখন আমার বুকটা একদম কেঁপে ওঠে। আমি না হয় মরে গেলাম, বাচ্চাটা কি পাপ করেছে? বাচ্চাটার কি হবে? এতদিন শুধু শুনতাম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই মেনে নিতে হয়। কিন্তু আমি তো তাকে দেখিনি এখনো। তার জন্য কেন আমার এত মায়া? কেনই বা আমি বেঁচে থাকবো? সবকিছু যেন আমার মাথার ভিতরে ঘুরতেছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। পাশের রুম থেকে মা এসে আমাকে বলতেছে, কি হয়েছে তোর হঠাৎ? একটু আগেই তো তোকে ভালো দেখলাম, হঠাৎ করে কি হলো? একটু আগে কি যেন খাবি বললি, এক্ষুনি বল, আমি বানিয়ে দিচ্ছি। মাকে বললাম, মা আমার এখন ক্ষুধা নাই, আমি এখন খাবো না। তখন মা বলে উঠলো, কি হয়েছে তোর? মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? তোর কি অসুস্থ লাগতেছে? তোকে হসপিটালে নিয়ে যাব? ওই যে মায়ের মন আগে থেকে সবকিছু জানতে পারে, মুখটা দেখেই বলে দিতে পারে সন্তান কেমন আছে। তারপরও মাকে বললাম, মা বাবা ফোন দিয়েছিল, বাবা আজকে অনেক অসুস্থ। আমি তো ভালোই আছি, তোমাদের জামাইও চলে আসতেছে, যাও না মা, আজকে তুমি বাবার কাছে গিয়ে থাকো। মা তখন বলতেছে, সত্যি তুই থাকবি একা? পারবি তো একা একা সবকিছু করতে? তখন আমি বললাম, হ্যাঁ মা, আমি পারবো। তখন মা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু রান্না করে রেখে যাই, জামাই আসলে দুজন বসে একসঙ্গে খেয়ে নিস। আমি বললাম, হ্যাঁ মা ঠিক আছে। তারপর মা রান্না বান্না করে চলে গেল। বাসায় আমি একা বসে আছি, তার জন্য অপেক্ষা করতেছি সে কখন আসবে। তাকে প্রশ্ন করব, কেন সে আমার সাথে এরকম করলো, কেন আমার সাথে এরকম বেইমানি করলো। আমরা 5টা বছর রিলেশন করে বিয়ে করেছি। এই 5 বছরে আমাকে ছাড়া সে কোনো নারীর দিকে তাকায়নি। তাহলে কেন আজকে সেই ভুল কাজটা করতে গেল? আমাকে কি আর তার ভালো লাগতেছে না? আমাকে কি আর তার জীবনে চায় না? এই সকল প্রশ্নের উত্তর আজকে তাকে দিতেই হবে। আমি কথাগুলো ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠলো। তারপর আমি গিয়ে দরজা খুললাম। দরজা খুলে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আর বললাম, তুমি কেন আমার সাথে এই বেইমানিটা করলে?
উনি তো কিছুই বুঝতে পারতেছে না আমি কি বলতেছি আর কি কারণে কান্না করতেছি। তখন আমি সেই ভিডিওটা দেখালাম। ভিডিওটা দেখেই সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেল। তখন সে আমাকে বলতেছে সেটা আমার ভুল ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে সে আমার পায়ে ধরে কান্না শুরু করে দিল। আমি কি করব আমি বুঝতে পারতেছি না, আমি কি তাকে ক্ষমা করে দেব? আমার স্বামী আমার পায়ে ধরে অনেক কান্নাকাটি করতেছে আর বলতেছে ওটা আমার ভুল ছিল, যেটা আমি বুঝে শুনে করিনি। আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আমি আর কখনোই এরকম ভুল করব না। ওই মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করতেছে টাকার জন্য, আমি টাকা দেইনি, সেজন্য তোমাকে ভিডিওটা দিয়ে দিয়েছে। সেদিন সারা রাত সে আমার পায়ে ধরে বসেছিল, আমিও অনেক কান্নাকাটি করেছি। তারপর বাচ্চার জন্য, বাচ্চার কথা ভেবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু জানেন আমি